শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে সন্ধ্যাটা যতটা শুভ বলে বলছি, অ্যাকচুয়ালি সকাল থেকে দিনটা খুব একটা ভালো হয়নি, কারণ অভিজিতের সকাল থেকেই প্রচণ্ড কানের যন্ত্রণা। অ্যাকচুয়ালি বিগত এক সপ্তাহ ধরেও পেনটা ফিল করছিল, আজকে সেটা মারাত্মক হয়েছে। আর তাই জন্য নীলাদ্রিতে চলে গিয়েছিলাম আমরা ইএনটি স্পেশালিস্টকে দেখাতে। তো ওখান থেকে ফেরার পথে আমরা একটু সন্ধ্যাকালীন স্ন্যাক্সের জন্য মিক্সড চাউমিন নিয়ে ফিরবো। তো এখানে সেই চাউমিনটাই বানানো হচ্ছে, আর তখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ডাক্তার দেখিয়ে চাউমিন নিয়ে নীলাদ্রি থেকে সোজা চলে এসেছি আমাদের বাড়ির কাছের ফিশ প্যারাডাইসে, যেখান থেকে আমরা প্রত্যেক সপ্তাহেই মাছ নিই। আজকে আমরা ইলিশ মাছ নিয়েছি। মাছটা কাটার আগেই দাদাকে বললাম যে আমি একটা ভিডিও নেবো, তাই জন্য উনি এরকমভাবে ধরে বেশ মাছটা দেখিয়ে দিলেন ক্যামেরাতে। যতক্ষণ না একটুখানি নরম হবে ততক্ষণ কাটা যাবে না, তাই আমরা একটু অপেক্ষা করছি 10 মিনিট, তারপরে জিনিসটা কেটে নিয়ে আর আজকে দেখা যাক, এখনো তো ভাবিনি। আচ্ছা চলে যাও, এবার ইনস্টামার্ট থেকে সবজি অর্ডার করো। তোমরা যেমন দেখলে যে আমরা ইলিশ মাছ কিনে এনেছি অনেক দিন পর। না অনেক দিন পর না, ফার্স্ট টাইম। হ্যাঁ এই সাইজে না, আমি এর আগে নিয়েছি বিগ বাস্কেট থেকে, একদম যখন আগের বাড়িতে ছিলাম আমি ফার্স্ট টাইম ইলিশ কিনি। হ্যাঁ, আর সেটাও তাও অভিজিৎ বলেছে যে অভিজিৎ খাবে, ওর ইচ্ছা হয়েছে। চলো ইলিশ মাছ ধোয়া হচ্ছে। আমরা জানি না আজকে আমরা অ্যাকচুয়ালি কি খাবো। যখন কেনা হচ্ছিল তখন বেশ ভালো বৃষ্টি পড়ছিল, তো প্ল্যান হলো যে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়া হবে। না আজকে ঘি ভাত আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা খাবো। হ্যাঁ তাহলে আমার আর ঘি চাই না, আমি তো ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাবো। একটু কাঁচা লঙ্কা, ইলিশ মাছের তেল আর গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাত। তো দেখা যাক সেটা কি হয়, যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ইলিশ এসেছে বলে এটাই দেখে বোঝা যাবে কত বড় ইলিশটা। দেখো মুন্ডুটা দিয়েই বোঝা যাবে কত বড় ইলিশ। ইলিশ এসেছে বলে আমার স্মাইলটা একটু বেশি হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম। অ্যাকচুয়ালি এই ইলিশটা মোটামুটি প্রত্যেক বছর আমাকে দাদা দিদিরা খাওয়ায়, তো এই বছর আবার আমার কর্তামশাইয়েরই মনে হয়েছে যে না একটু ইলিশ খাওয়া হবে। থ্যাঙ্কস টু ইউটিউবে মনে হয় এত ইলিশের ভিডিও আমি দেখি, সেই দেখে দেখে ওরও ইচ্ছা হয়েছে। ওটা বার করলে কেন তুমি? এটা বেরিয়ে গেল, এটা এমনি করে রাখছি। ঠিক এই কাজগুলো খুব খারাপ করো, ওটা তেল মাছের, ওটা খেতে ভীষণ টেস্টি। চলো 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 এবার যেটা। তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো সামান্য ইলিশ মাছ কিনে এত হই হই করার কি আছে। হ্যাঁ, সামান্য ইলিশ মাছই আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু বিয়ের পর জানতে পারলাম অভিজিৎ এই মাছটা একদমই খায় না। তাই 7 বছর ধরে আমার বাড়িতে আমি একবার দুবার ইলিশ মাছ আনালেও এইরকমভাবে পুরো গোটা মাছ আনানো হয়নি। 7 বছর পরে যখন হঠাৎ করে মানুষটা বলে যে আমারও একটু ইলিশ খেতে ইচ্ছা হয়েছে, চলো ইলিশ আনি, তখন সত্যিই হই হই করে আনন্দটা আসে বইকি। এদিকে অনেক কল্পনার পরে রাতের মেনুতে ছিল গরম ভাত, আলু ভাতে, আর তার সাথে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ইলিশ মাছের তেল। গরম ভাতে এই ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা, এ যেন এক স্বর্গীয় অনুভূতির আরেক নাম। তোমাদের কার কি মনে হয়, আর ইলিশ মাছের কোন পদটা তোমাদের সবচেয়ে পছন্দের, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো এখন ডিনারটা সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি। পাগলি লাগছো। চলো সুপ্রভাত বন্ধুরা, আজ আবার সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। আজকে এত সকালে রান্নাঘরে চলে আসার কারণ আজকে বেশ অনেক কটা পদ রান্না হবে। প্রথম পদটি হচ্ছে ছেঁচড়া, অর্থাৎ পুঁই শাক, আলু, কুমড়ো, বেগুন, ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। উপকরণ হিসেবে সবজিগুলো যেমন আগেই কেটে নিয়েছি, ইলিশ মাছের মাথাটাও ভেজে নিয়েছিলাম। তারপরে ওই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, এবং তারপর একে একে সমস্ত সবজিগুলো দেবো। প্রথমেই আমি দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে তারপরে একে একে কুমড়ো, মূলো এগুলো অ্যাড করবো। আর বেগুনটা না আমি আগেই ভেজে সরিয়ে রেখেছিলাম, যেটা আমার ভিডিওটা করা হয়নি। সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নিলে না সবজি যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। মোটামুটি সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো কেটে রাখা পুঁই ডাঁটাগুলো। পুঁই শাকটা কিন্তু পরে দেবো। পুঁই ডাঁটাটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে পুঁই শাক দিয়ে আর নুন দিয়ে চাপা দিয়ে দিতে হবে। যখন প্রথম ব্যাঙ্গালোর এসেছিলাম তখন অনেক অভিযোগ ছিল যে এখানে না একদম সবজি সিদ্ধ হয় না। এটা সত্যি কথা যে তখন না খুব যে ভালো সবজি পেতাম সেটাও না, তবে ইদানিংকালে অনলাইনের দৌলতে সবজির কোয়ালিটি খুব ভালো হয়। আবার সবজি সিদ্ধ হওয়ার আরও একটা বিষয় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সবজিগুলো সঠিক পরিমাণে
কাটা। আগে না ভালো করে কপি কাটতে পারতাম না, লাউ কাটতে পারতাম না, যার ফলে লাউ থেকে না খুব একটা ভালো জল বেরোতো না, লাউকে আমি যথারীতি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করতে হতো। এখন না সেগুলোও শিখে গেছি, সবজিও ভালো পাই অনলাইনে আর সেটা শিখেও গেছি। তার ফলে হাইটের যদিও একটা প্রবলেম থাকে, কারণ যত সমতল থেকে উপরে যাবে সবজি সিদ্ধ হওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যায়, সেটা বাদ দিও এখন কিন্তু আমার সবজিগুলো অটোমেটিক্যালি সিদ্ধ হয় আর সব সবজি সিদ্ধ করার জন্য প্রেশার কুকার ইউজ করতে হয় না। এই যে দেখো আমি কিন্তু এখানে একটুও জল দিইনি, পুঁই শাকটা দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরেতে আমরা ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা ভেঙে একটু টুকরো করে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেবো। আমাদের বাঙালিদের এই পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো এখন হয়তো আমরা ঝক্কি ঝামেলার জন্য খুব কমই করি। আসলে এই পদগুলো তোড়জোড় করতে যে সময়টা লাগে, কিন্তু একবার তোড়জোড় হয়ে গেলে রান্না করতেও যেমন বেশি সময় লাগে না, সেই রকমই উপাদেয়ও হয় আর স্বাস্থ্যের পক্ষে ততটাই উপকারী। কারণ একটা এই চচ্চড়ির মাধ্যমে কতগুলো সবজি আমরা একসাথে খেতে পারছি ভেবে দেখো। তার উপরে এই তরকারিটাতে কোনো রকম মশলার আধিক্য নেই। আধিক্য কেন বলছি, মশলা তো প্রায় নেই বললেই চলে। ফোড়ন ছাড়া, নুন হলুদ সামান্য মিষ্টি ছাড়া এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়েনি। তাই রান্নাঘর থেকে একেবারে এই পদগুলোকে বিলুপ্ত না করে মাঝে মাঝে এই পদগুলো বানিয়ে তার রসাস্বাদন করা যেতেই পারে। তো সকাল সকাল পুঁই শাকের চচ্চড়ি তো হয়ে গেল, এরপরে ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে গেছে। উল্টো রথের দিন মা লক্ষ্মীকে যে রসগোল্লা দিয়েছিলাম, সেই রসগোল্লা, লুচি, বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা দিয়ে চলো তাহলে সকালে জল খাবারটা সেরে নিই। সকালে জল খাবার খেয়ে আবার সোজা চলে এসেছি রান্নাঘরে। এরপরে যে পদটি রান্না করব সেটা হচ্ছে ইলিশ মাছের ঝাল। ঝাল মানেই বুঝতে পারছো এটি সর্ষে দিয়ে একটি পদ, কিন্তু আমি এখানে সর্ষের পরিমাণটা কম দিয়েছি এবং পোস্তর পরিমাণটা বেশি দিয়েছি স্বাস্থ্যের কারণে। কড়াইতে প্রথমে তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 1.5 চামচ মতন আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটা ভাজতে নেই, ভাজলে তিতো হয়ে যাবে, ওই জন্য সর্ষে অ্যাড করার সঙ্গে সঙ্গে সামান্য জল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতন পোস্ত বাটা, একদম সর্ষে বাটার দ্বিগুণ হচ্ছে পোস্ত বাটার পরিমাণে, তোমরা এর অপোজিটও করতে পারো। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে সামান্য হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। এরপর আর কিচ্ছু করতে হবে না, জাস্ট চাপা দিয়ে মাছটাকে সিদ্ধ হতে দিতে হবে। এর চেয়ে সহজ পদ আর মনে হয় কিছু হতে পারে না। ইলিশ মাছ যেহেতু নরম মাছ না, এই মাছকে এই কাঁচা রান্না করতেই আমার মনে হয় বেশি ভালো টেস্ট আসে। আমি সাধারণত ইলিশ মাছ ভাজা যখন খাই তখনই ভাজি, না হলে ইলিশ মাছ ভাজা পছন্দ করি না। উপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। রান্না যখন করতে শুরু করেছিলাম তখন যতটা ঝক্কি হবে বলে মনে হচ্ছিল, রান্নাগুলো করার সময় কিন্তু আমার ততটাও ঝক্কি বলে মনে হয়নি। প্রতিটি রান্নাই বেশ সহজসাধ্য। আর এদিকে দেখো আমার ইলিশের ঝালও একদম রেডি। একদম মাখা মাখা সর্ষে বাটার পোস্ত বাটার গ্রেভি দিয়ে ইলিশ মাছ আমাকে যেন ইশারা করে হাত নাড়া দিয়ে ডাকছে। আজকে সবার শেষে যেটা বানাবো সেটা হচ্ছে পুঁই পাতার বড়া। এটি আমি প্রথমবার বানাচ্ছি এবং জীবনে প্রথমবার খাবো। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচের বেসন, তার হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য চাট মশলা, হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অবশ্যই পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারকে যত বেশি ফেটানো হবে ব্যাটারটা তত গ্লেজি হবে, আর যতটা গ্লেজি হবে চপ বা যে কোনো স্ন্যাক্স ভাজাভুজি সেটা কিন্তু খুব মুচমুচে হবে। আর ব্যাটারটা ঠিক এরকম থিকনেসের বানাতে হবে। এরপরে এই ব্যাটারের মধ্যে পুঁই পাতাটাকে ভালো করে এপিট ওপিট বেসন মাখিয়ে নিয়ে সেটাকে 2 ফোল্ড করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এটাকে আমি 3 ফোল্ড করে একটু ছোটো সাইজেরও ভেজে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটার না ভিতরটা একটু হলেও কাঁচা থেকে যাচ্ছে, এতটাও ভালো মুচমুচে হচ্ছে না। তাই আমি বলবো এই 2 ফোল্ড করে ভাজলেই সবচেয়ে বেশি একদম ভিতর পর্যন্ত মুচমুচে হবে। যাই হোক, আমাদের দুপুরের লাঞ্চের সমস্ত পদ রেডি হয়ে গেছে। এরপরে খাবার পালা। সকাল থেকে যে পরিশ্রম হয়েছে না, তার উপশম হবে এই খাবার টেবিলেই। রান্না করতে কতক্ষণ লাগে আর দেখো মুহূর্ত লাগবে এই রাগুলো খেয়ে শেষ করতে। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে ভাত, এর মধ্যে অভিজিৎ অবশ্যই ঘি নেবে গরম ভাতে, তার সাথে পুঁই পাতার বড়া, অরড় ডাল। এই অরড় ডালের রেসিপিটা দেখানো নেই, এটা অভিজিৎ বানিয়েছে, খুব ভালো করে ঘন ঘন অরড় ডাল, ছেঁচড়া, ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর দই। মাঝে মাঝে এরকম ছুটির দিনে একটু সময় বের করে বেশ কতগুলো বাঙালি রান্না একসাথে রান্না করে টেবিলে সাজিয়ে এরকম খেতে আর বাঙালিয়ানাকে উদযাপন করতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তাহলে চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ এই পদগুলি এখন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে আর এগুলো কিন্তু একটু আয়েশ করে খেতে হবে, তাই ক্যামেরার সামনে খেতে পারবো না। তাহলে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। আর আমার রেসিপিগুলো
রান্না করে অবশ্যই জানিও যে এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা যদি আমার এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে। বাই বাই।